আমরা কিন্তু অনেক সময়ই একই রকম আবেগ বা আচরণের একটা চক্রের মধ্যে আটকে যাই, তাই না? চলুন আজ দেখে নেওয়া যাক কিভাবে একটা দারুণ মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে এই ধরনের চক্র থেকে প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসা যায়। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা বুঝব এই অবাঞ্ছিত প্যাটার্নের চক্রটা আসলে কি, তারপর এর সমাধান হিসেবে প্যাটার্ন ব্রেকিং জিনিসটা কি সেটা জানব। এরপর আমরা শিখব প্যাটার্ন ভাঙার কয়েকটা পদ্ধতি আর দেখব কখন এগুলো কাজে লাগানো যায়, আর সবশেষে পরিবর্তনের শক্তিটা নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে বোঝা দরকার, এই যে আমরা নেতিবাচক চক্রে আটকে পড়ার কথা বলছি, এই সমস্যাটা ঠিক কি আর কেনই বা এটা হয়। কখনো কি এমন মনে হয় যে একই ধরনের পরিস্থিতিতে বা একই রকম অনুভূতিতে বারবার আটকে পড়তে হচ্ছে? এটা কিন্তু অসাধারণ কিছু নয়, অনেকের জীবনেই এমনটা ঘটে থাকে। এই প্যাটার্নগুলো কিন্তু আমাদের জীবনের অনেক দিকেই ছড়িয়ে আছে। যেমন ধরুন, প্রতিবার ঠিক একইভাবে তর্ক করা, বা একই ছোটখাটো কারণে হঠাৎ রেগে যাওয়া, কিংবা সেই পরিচিত মন খারাপের চক্রে ডুবে যাওয়া। এমনকি খুব সাধারণ ব্যাপার, যেমন টিভি দেখার জন্য রোজ ঠিক একই চেয়ারটায় বসা, অথবা ধরুন খিদে না পেলেও আবেগের বশে খাবারের দিকে হাত বাড়ানো। এগুলো সবই কিন্তু এক একটা প্যাটার্ন। আর এই ছোট ছোট অভ্যাসগুলোই আমাদের মানসিক অবস্থাকে কন্ট্রোল করতে শুরু করে। আর যখন এই একই জিনিসগুলো বারবার ঘটতে থাকে তখন খুব অসহায় লাগে, তাই না? মনে হতে পারে পরিস্থিতির ওপর যেন নিজের কোনো নিয়ন্ত্রণই নেই। ঠিক এই কারণেই আমাদের একটা কার্যকর সমাধান দরকার। তো এই চক্র থেকে বেরোনোর উপায়টা কি? এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, একটা দারুণ শক্তিশালী কৌশল, যেটাকে বলা হয় প্যাটার্ন ব্রেকিং। আচ্ছা, এই প্যাটার্ন ব্রেকিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো ইচ্ছে করে নিজের কোনো একটা নেতিবাচক অবস্থাকে মাঝপথে থামিয়ে দেওয়া। সেটা হতে পারে কোনো আচরণের প্যাটার্ন, কোনো আবেগের, বা এমনকি কোনো চিন্তার। এর মূল উদ্দেশ্যটাই হলো ওই নেগেটিভ ফ্লোটাকে ব্রেক করে দেওয়া, যাতে একটা নতুন পজিটিভ কিছু করার সুযোগ তৈরি হয়। তার মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমরা চাইলেই যে কোনো মুহূর্তে এই প্যাটার্নগুলো ভেঙে আমাদের মানসিক অবস্থা বদলে ফেলতে পারি। কন্ট্রোলটা কিন্তু আমাদের হাতেই ফিরে আসতে পারে। এটা খুবই পাওয়ারফুল একটা আইডিয়া, তাই না? কথা তো হলো অনেক, কিন্তু আসল প্রশ্নটা হলো এটা বাস্তবে করব কিভাবে? চলুন এবার প্যাটার্ন ভাঙার কয়েকটা সহজ আর দারুণ কার্যকর পদ্ধতি দেখে নেওয়া যাক। দেখুন, প্যাটার্ন ভাঙার মূলত তিনটে প্রধান রাস্তা আছে, আমাদের তিনটে ইন্দ্রিয়কে ব্যবহার করে। প্রথমটা হলো শোনার মাধ্যমে, মানে হঠাৎ নতুন কোনো শব্দ বা কথা বলা। ধরুন কেউ খুব রেগে আছে, আর ঠিক সেই সময় একটা মজার জোক বলা হলো। দ্বিতীয়টা হলো দেখার মাধ্যমে, মানে এমন কিছু দেখানো যা সে মোটেই আশা করছে না। আর ৩ নম্বরটা হলো স্পর্শ বা অনুভূতির মাধ্যমে, মানে নতুন কোনো শারীরিক অনুভূতি দেওয়া, যেমন হঠাৎ করে কাউকে জড়িয়ে ধরা। এই যে শেষ উদাহরণটা দিলাম, ওটা নিয়ে দারুণ একটা কথা আছে। রাগের উত্তর আলিঙ্গন দিয়ে দিন, মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যাবে। একবার ভাবুন তো ব্যাপারটা, কেউ অসম্ভব রেগে আছে আর তার উত্তরে একটা হাগ। এটা এতটাই অপ্রত্যাশিত যে ব্রেন কনফিউজড হয়ে যায়, কি করবে বুঝেই উঠতে পারে না, আর ব্যাস, রাগের যে প্যাটার্নটা চলছিল ওটা ওখানেই ভেঙে যায়। খুব ভালো কথা, আমরা পদ্ধতিগুলো জানলাম, কিন্তু আসল কথা হলো এই টেকনিকটা আমরা কখন আর কোথায় ব্যবহার করব, কোন পরিস্থিতিতে এটা সবচেয়ে ভালো কাজ করে। একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরুন একটা বাচ্চা কাঁদছে, আমরা সাধারণত কি বলি? কান্না থামা। কিন্তু এটা কি কাজ করে? বেশিরভাগ সময়ই করে না, কারণ বাচ্চাটা হয়তো জানেই না কিভাবে থামতে হয়। সে তো কান্নার প্যাটার্নে আটকে গেছে। এর চেয়ে অনেক বেশি কাজের উপায় হলো ওর প্যাটার্নটা ভেঙে দেওয়া, মানে এমন কিছু করা বা দেখানো যাতে ও অবাক হয়ে যায় আর কান্নাটা ভুলে যায়। তো এই সুযোগগুলো আমাদের চারপাশে সব সময় আছে। যেমন ধরুন কোনো তর্কের সময় যখন একজন একই পয়েন্ট নিয়ে 50 বার কথা বলছে, তার প্যাটার্নটা ব্রেক করা যেতে পারে। বা ধরুন কোনো বন্ধু বা কলিগকে দেখছেন যে সে একটা নেগেটিভ চিন্তার লুপে আটকে গেছে। এমনকি নিজের ক্ষেত্রেও ধরুন কোনো রেস্টুরেন্ট দেখেই মনটা কেমন খাবারের জন্য অস্থির হয়ে উঠল, যদিও খিদে নেই। ঠিক ওই মুহূর্তগুলোই হলো প্যাটার্ন ব্রেক করার সেরা সময়। হ্যাঁ, নিজের ভেতরের প্যাটার্ন ভাঙার জন্যও কিন্তু এটা দারুণ কাজের। ধরুন সেই খাবারের কথাই ভাবি, যেই মুহূর্তে ওই আবেগের বশে খাওয়ার ইচ্ছেটা জাগলো, সাথে সাথে নিজের মনের ভেতর খুব জোরে চিৎকার করে বলুন না, আর তারপরই অন্য কোনো একটা কাজে লেগে পড়ুন। এই যে একটা জোরদার ধাক্কা, এটা ওই পুরনো প্যাটার্নটাকে ভেঙে দেয়। তো আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক আর দেখে নিই এর আসল শক্তিটা কোথায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, এটা খুব স্বাভাবিক যে আমরা সবাই কম বেশি নেতিবাচক প্যাটার্নে আটকে যাই। দ্বিতীয়ত, শুধু থামো বললে কোনো কাজ হয় না। আসল চাবিকাঠিটা হলো প্যাটার্নটাকে মাঝপথে থামিয়ে দেওয়া।
আর এটা করার জন্য আমরা আমাদের শোনা, দেখা বা অনুভূতির ইন্দ্রিয়কে কাজে লাগাতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, যখনই একটা প্যাটার্ন ভাঙে তখনই একটা নতুন পজিটিভ কিছু করার সুযোগ তৈরি হয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, জীবনের পরের যে অবাঞ্ছিত প্যাটার্নটা সামনে আসবে সেটাকে ভাঙার জন্য কি আমরা প্রস্তুত?